হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর দেখো সকাল থেকে শুরু হয়েছে এরকম ঝিরঝিরে বৃষ্টি। আর আমি এখন দাঁড়িয়ে আছি মেমারি স্টেশনে। আজকে আমার গন্তব্য কোথায় বলো তো? একটু পরেই তোমরা বুঝতে পারবে আজকে আমি কোথায় যাব। ও মা, একটু আগে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, ট্রেনে উঠে বসার কিছুক্ষণ পরেই দেখেছি আবার রোদ উঠে গেছে। এই দেখো কি সুন্দর গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে আমি রওনা হচ্ছি আমার গন্তব্যের পথে। না, তোমাদেরকে বলেই দিই, আর লুকিয়ে লাভ নেই, কারণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে এতক্ষণ বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমার গন্তব্য হচ্ছে বাবার ধাম তারকেশ্বর। এই যে তারকেশ্বর স্টেশনে নেমে একটুখানি দূরেই হচ্ছে মন্দির। এটাই হচ্ছে মন্দির প্রবেশের মেন তোরণ। তো এই তোরণের পথ ধরে আমরা এগিয়ে চলেছি, সামনে এগিয়ে চলেছে বহু যাত্রী। এই তোরণে হেঁটে যাওয়ার সময় দুপাশে চোখে পড়বে অজস্র দোকান। দেখো এই ছবিটা কি সুন্দর। তারপরে এই যে রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি, পাথরের বাটি, গাজার কলকে, বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার, প্রসাদ, ধাগা, সিঁদুর কোটো, কি নেই সেখানে। এই দেখো কত ডমরু, চাইলে ডমরু কিন্তু বাড়িতে নিয়েও যেতে পারো। এছাড়াও বিভিন্ন মাপের, বিভিন্ন ওজনের বাবা আছেন, তার সাথে আছেন আরও অনেক অনেক দেবতা। আর এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। যদিও রাজতন্ত্র উঠে গেছে, কিন্তু রাজবাড়ি এখনও আছে। প্রথমে একটু রাজবাড়িটি ঘুরে দেখার ইচ্ছে ছিল, তাই জিজ্ঞাসা করেছিলাম কর্তৃপক্ষকে। ওনারা বললেন বর্তমানে এখানে হচ্ছেন সন্ন্যাসীরা থাকে, তাই যে কারুর প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ করার জন্য পারমিশন লাগে। তো এরকম রাজবাড়ির পাশ দিয়ে গিয়ে প্রথমেই বাঁ হাতে পড়বে গাড়ির পার্কিং এরিয়া। আপনারা 2 চাকা বা 4 চাকা আনলে এখানে নিশ্চিন্তে পার্কিং করতে পারেন। তারপর ডান দিক দিয়ে এগিয়ে যেতে হবে ডালার দোকান, দুধ পুকুর ও মন্দিরের উদ্দেশ্যে। প্রথমেই দুধ পুকুরে ভালো করে হাত পাটা ধুয়ে নিই। আমরা অনেক সকালে আসাতে ভিড়টা কিন্তু তুলনামূলক কম। তো যাই হোক, স্নান করিনি, আমি স্নান করেই বেরিয়েছিলাম, হাত পাটা জাস্ট ধুয়ে নিয়ে এবার এগিয়ে যাচ্ছি হচ্ছে ডালা নিতে। তো এখানটায় বেশ ভিড়, 2 মিনিটের ওর রাস্তা পেরোতে প্রায় 10 মিনিট লাগছে। তো এই কাকু দাঁড়িয়েছিলেন, কপালে একটা সুন্দর তিলক এঁকে নিলাম। এই তিলকটা না আঁকলে ঠিক যেন পুজো দেওয়ার মুড হচ্ছিল না, এবং কেন জানি না মনে হচ্ছিল বাবা কোনোভাবেই এখনও আমার প্রতি প্রসন্ন হননি। তো তিলক আঁকা কমপ্লিট, এদিকে নিয়ে নিয়েছি ডালা। এবার কিন্তু ভিড়টা আস্তে আস্তে হচ্ছে। এটা হচ্ছে মহিলাদের লাইন, এই লাইন বরাবর সোজা এগিয়ে যাব। এই যে দেখো, শুধু মাথার চুল আর নানা রকমের ক্লিপ দেখতে দেখতে পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই কেউ চেষ্টাও করবেন না। পান্ডারা কিন্তু যে কোনো মুহূর্তে ফোন কেড়ে নেবে। আর মন্দিরের অপোজিট একটি চাতাল আছে, এখানে যাত্রীরা বসে। আর এই যে ঘন্টার মেলা, ঘন্টা বাজানো হচ্ছে। তারপর এই যে সকলে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। এই যে দেখো, এই বাচ্চাটির মুন্ডন হয়েছে কিছুক্ষণ আগে। 8 থেকে 80 বাবা, ছেলে, দাদু, নাতি, ঠাকুমা, নাতনি, স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকার সকলেই নানা রকম মনোবাঞ্ছা নিয়ে আজকে এসেছে বাবার দরবারে। তো এদিকে দেখো বাবার অভিষেক চলছে। বাবার অভিষেকের শেষে এটা হচ্ছে বাবার সাজ। তবে এই ছবিগুলো আমি কি করে পেলাম আমি তোমাদেরকে মোটেও বলবো না। তো তারকনাথের মন্দিরের পাশেই একটি কালী মন্দির আছে, তোমরা এলে অবশ্যই ঘুরে যাবে। আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে চলে এসেছিলো সেই মাহেন্দ্রক্ষণ, সেই পুষ্পবৃষ্টি। পুষ্পবৃষ্টির পর বেশ যানজট লেগে গিয়েছিল, তো অবশেষে আমরা বেরোতে পেরেছি। এবারে চলে এসেছি খাবার দোকানে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে আমাদের খাবার, হিঙের কচুরি, আলুর দম, আর সাথে আছে কালো জাম। চলো এবার খেয়ে নিই। কোন সকালে বেরিয়েছি, যদিও আমি প্রত্যেকবার ফল সোমবার করি,
কিন্তু এবারে একটু ইঞ্জিনে পেট্রোল না দিলে বাড়ি অবধি মনে হচ্ছে না পৌঁছোতে পারবো। তো যাই হোক, বাবা তো সব দেখছেন, ওনার চেয়ে তো বেশি কেউ কিছু বোঝেন না। আর প্রথম বাইট হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো খাওয়া দাওয়া করে এই যে উঠে পড়েছি ট্রেনে। আমার অবস্থা এখন খুবই শোচনীয়, কারণ ঝমঝম করে বাইরে পড়ছে বৃষ্টি, আর দৌড়ে দৌড়ে এসে ওই বৃষ্টির মধ্যে আমাকে ট্রেন ধরতে হয়েছে। তো চলো, ভিডিও আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।